আজকে সকাল সকাল উঠেছি অন্য রকম মুডে। সকালবেলা উঠেই বরকে দিয়ে কাজ করতে লেগে গেছি। আর যা হিংসা লোকের! বর যদি কোনো কাজ করে তখনই লোকের হিংসা হয়ে যায়। পরের মেয়ে যতই কাজ করুক কোনো দিন নামগন্ধ নেই। তা বরকে দিয়ে এটা সকাল সকাল লাগিয়ে নিলাম পর্দাটা, কেন ও একটু ভালোভাবে লাগাতে পারে তো ওই জন্যে। তা সকাল সকাল বাব্বাটাকে বলে দিলাম, শুভেচ্ছা জানিয়ে দিলাম নববর্ষে। আর তোমাদেরও আমি বলে দিচ্ছি আজকে শুভ নববর্ষে শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তাই আজকে সবার বাড়িতে এইটা পয়লা বৈশাখের দিনে এটা করো, কারা কারা বলো। আমাদের এটা করতে হয়, মানে গাছের উপরে, তুলসী গাছের উপরে এই ঝাড়টা মারতে হয়। তা ও একটু ভালো করে গুছিয়ে দিচ্ছে, কেন আমি পারবো না বলে ও ভালো করে বেঁধে বুঁধে ভালো করে লাগিয়ে দিচ্ছে। রোজ রোজ আমি জল দেবো। তা দুজনে মিলেই আমরা পুজো করি। তোমরা তো সবাই জানো, যে যেটা কাজ করি সবাই একা একা করে, কিন্তু না, আমরা দুজনে মিলে করি। ওকে বললাম তুমি রান্নাটা বসে দাও, আমি পুজো দিয়ে দিই বলে ওই কাজটা করে এসে আমি পুজো দিয়ে দিচ্ছি আর ও রান্না করছে। তা বরের হাতে রান্না প্রথম বছরে খেতে হবে না, ভালো করে জমিয়ে খেতে হবে। তাই ঠাকুরকে রেখে দিচ্ছি, ঠাকুর ভালোভাবে দুজনকেই স্মরণশক্তি দাও, ভালোভাবে যেন আরও বড় হতে পারি। যেটুকুনি এসেছি তার থেকে একটু উঠেছি, আরও যেন ভালোভাবে উঠতে পারি। দুজনে মিলে ভালোবাসা দাও, ভালোভাবে থাকতে পারি। তা আমার বরকে আমি এই দুটো কিনে দিয়েছি, আমি একটা নিজে পরে নিয়েছি, আমার বর ছেলে ওইটা পরবে, আমি ওইটা পরে নিয়েছি। তা মুড়ি তরকারি ছাড়া আমাদের আর কিচ্ছু খাবার নয়। যতই মাছ মাংস দাও আমাদের সকালবেলা মুড়ি তরকারি দিতেই যাবে। তা জেঠিমা স্যুপ দিয়ে দিয়েছে, স্যুপও খেয়ে নিলাম। তারপর খুব সুন্দর করেছে পয়লা বৈশাখের দিন সবাই কাছে জেটে জেটে খাচ্ছি, কী ভালোটা লাগছে কী বলো। আবার প্রসাদও পেয়ে গেছি। তা বলো পুজো কারা কারা দিয়েছে? আমি তো আমার ঘরেই পুজো দিয়ে দিয়েছি, বাইরে যেতে পারি না। আমার যা আবার করেছে, বিরিয়ানি করেছে, আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আবার বিকেলবেলায় তিনজনে মিলে ঘুরতে গেলাম, কি আনন্দ করে। আমাদের এই রয়্যাল গঙ্গার সামনে দিয়ে যেতে না এত ভালো লাগে। আর আজকে এত ভিড় হয়েছে বাটার মোড়ে, না আমি খুব ভয় পেয়ে গেছি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। তারপরে কিছু বুঝতে পারিনি। তোমরা কেউ যদি জেনে থাকো বলো, আমি এখনও পর্যন্ত খবর পাইনি যে কী হয়েছে। প্রচুর ভিড়। তা আমরা যেখানে যাচ্ছিলাম ঘুরতে যাচ্ছি, আর আমি ভয় পেয়ে গেছি যে এতটা ভিড় কেন, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, যে তো যেও না, আমরা যাবো না। বলছি চলো না দেখি। তা দেখছি গাড়িগুলো সব যাচ্ছে, আমি আবার মেলায় এসেও গেছি। তা মেলাটা রাস্তার গায়ের কথা বলতো শামপুরে। তা আমি এই বছরে প্রথম গেলাম, কেন আমার ভাইয়ের বউ বললো যাও দিদি, ওখানটা খুব বড় মেলা বসে। তা ওখানে ফাংশন টাংশন হচ্ছে, খুবই ভালো লাগছে একটু দাঁড়িয়ে দেখে। তারপরে আমরা আবার চলে এলাম। তা বেশ ভালোই লাগছে, বেশ ঘুরে ঘাড়ে আসতে। তা রোজ রোজ তো সবসময় তো ফুচকাই খাই, সবসময় ফুচকা ভালো লাগে না, তাই আমরা একটু পাপড়ি চাট খাচ্ছি। আর বলছি দেখো কী ভিড় হয়, বাটার মতন কোথাও এত ভিড় হয় না, মানে সব সময় বাটায় ভিড়, কোনো সময় বাটায় ফাঁকা থাকে না। তাই একটু পাপড়ি চাট দিয়ে দিয়েছে, খুব সুন্দর এইখানে করে কালিকার পাশেই এই ভাইটা বসে গোগা, বেশ খুব ভালো করে। আমি না সবাই এখানে খাই, আমাদের হোল ফ্যামিলি, আমার জায়েরাও যায়, আমার জায়েরাও ওখানে গিয়ে খায়। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটু একটু করে। আমার বর বলছে খাও, যে হ্যাঁ খাবো না, তোমরা খেতে পারবে না, যাও আমি আগে খেয়ে নিই। বলছে খাও না, মানে আমার বর সব থেকে বেটার, মানে আবার আমাদের রেখে আবার বর খালকাতা করতে